হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো যে আজকে কাকে সঙ্গে করে কোথায় ঘুরতে গিয়েছিলাম। হ্যাঁ, আজকে মাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম অক্ষরধাম ঘুরতে। তো অটো করে গিয়েছিলাম, তো রীতিমতন পৌঁছেও গেছি। আর আজকের আকাশটা ছিল ভীষণই সুন্দর। তো এখান থেকে অটো থেকে নেমে একটুখানি হেঁটে যেতে হবে। গেটের সামনেই নামিয়ে দিয়েছিল, তো ভেতরে ঢুকেও গিয়েছি। এবার পালা হলো অক্ষরধামে নিয়ম আছে কিছু, যে ওখানে ফোন বা ইলেকট্রিক কোনো জিনিস নিয়ে ঢুকতে দেবে না। তো এই চারিপাশটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এইটুকুই আমি দেখাতে পারবো, এর বেশি দেখাতে পারবো না, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তো এটা হলো সেই কাগজটা যেখানে সব জিনিস লেখা আছে, নিজের নাম আর ফোন নাম্বার দিয়ে কি কি ইলেকট্রনিক জিনিস তুমি জমা রেখে যাচ্ছ সেগুলো টিক মেরে ভালোভাবে এই কাগজটা জমা দিতে হবে। তার বদলে তারা একটা কুপন দেবে, সেটা তোমাকে নিজের কাছে রাখতে হবে। যখন গেট থেকে মানে পুরো অক্ষরধাম মন্দিরটা যখন তুমি ঘুরে দেখে বেরোবে, তখন তোমাকে এই একটা কুপন যেটা দেবে, কার্ড, ওই কার্ডটা দিয়ে সেই তোমার ইলেকট্রনিক জিনিসগুলো আবার তোমাকে রিসিভ করতে হবে। তো এটাই হচ্ছে এখানে নিয়ম। তো আমিও তাই করেছিলাম, ওটা জমা টমা দিয়ে ভেতরে চলে গেছিলাম ঘুরতে। তো এটা ভেতর থেকে ঘুরে আসার পরের ভিডিও। এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে মা, কেমন লেগেছে তোমার ঘুরে? তো মা ওটাই বলছিল যে হ্যাঁ, খুব ভালো লেগেছে, নিজের চোখে না দেখলে সত্যিই জানতাম না যে এত সুন্দর জায়গা। তো মা ওটাই বলছিল। আর মার ঘুরে সত্যিই খুবই ভালো লেগেছে। আর ভেতরে বসে আজকে মা, আমি পাওভাজি, আইসক্রিম এগুলো খেয়েছি, আর প্রসাদও কিনে এনেছি বাড়ির জন্য। তো এখানে যেই ফোন হাতে পাওয়া, আর মানুষ সব ফোন দেখতে ব্যস্ত, কারণ ফোনটা বন্ধ করে রেখে যেতে হয়, অনেক কলস মেসেজ অনেক কিছুই আসে। তো আমরাও তাই করছিলাম, প্রথমে কার কার কল এসেছে না এসে দেখছিলাম। আর আকাশটা দেখো, মা দুর্গার আর আসতে বেশি দেরি নেই, এটাই বোঝান দিচ্ছে আকাশটা। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও। তো এখন বাড়ি যাওয়ার পালা। গেট থেকে বেরিয়েও গেলাম বাইরে। তো মা একটু বাইরে ঘুরে ঘুরে তাকিয়ে দেখছিল চারিদিক থেকে।